হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সাজেশনস নিয়ে, অর্থাৎ তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার ডিএসসি অথবা মাইনর হিস্ট্রির যে সাজেশনসটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব, এবং আজকের ক্লাসে 3 মার্কসের কিছু কোশ্চেন্স নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে বলে রাখি, তোমাদের মেজরের যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 1199 এবং মাইনরের যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা শুরু করছি। আচ্ছা, 3 মার্কসের কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। প্রথমেই বললাম, আচ্ছা, প্রথম কোশ্চেন্স যেটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। এখানে পড়তে হবে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তারপরে রয়েছে গৌড়ে মাৎস্যন্যায় বলতে কি বোঝো, অর্থাৎ মাৎস্যন্যায় বলতে কি বোঝানো হয় এই বিষয়টা পড়তে হবে। তারপরে রয়েছে 3 নম্বর কোশ্চেন, হর্ষচরিত এর ঐতিহাসিক গুরুত্ব কি, অর্থাৎ এই যে হর্ষচরিত যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে এটা নিয়ে কিন্তু পড়তে হবে। তারপরের কোশ্চেন, আলবেরুনি কে ছিলেন। এই আলবেরুনিটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আলবেরুনি কে ছিলেন। ঠিক আছে? আচ্ছা, তারপরের কোশ্চেন রয়েছে যে ফাহিয়েনের ভারত ভ্রমণের ঐতিহাসিক ভ্রমণ মানে ঐতিহাসিক গুরুত্বটা কি রয়েছে, অর্থাৎ ফাহিয়েন যে ভারত ভ্রমণ করছিলেন সেই ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্বটা সম্পর্কে কিন্তু পড়তে হবে। তারপরে একটা গুপ্তযুগ থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হলো এলাহাবাদ প্রশস্তি নিয়ে, অর্থাৎ এই যে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে একটা সংক্ষেপে একটা বা এই এলাহাবাদ প্রশস্তি নিয়ে তোমাদের একটা টিকা লিখতে বলছে, অর্থাৎ এই প্রশস্তিটি হচ্ছে রচয়িতাকে এবং এই প্রশস্তি থেকে আমরা মূলত কি কোন কোন বিষয়গুলো জানতে পারি। মূলত এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে এটা কিন্তু গুপ্তযুগের ইতিহাস জানার একটা অতি গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান। ঠিক আছে? আচ্ছা, তারপরে কোশ্চেন রয়েছে রামগুপ্ত কে ছিলেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারপরে রয়েছে কাকে কেন ভারতের নেপোলিয়ন বলা হয়ে থাকে, ঠিক আছে, বা বলা হয়। তারপরে রয়েছে গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি কি কি, খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে পড়ে যে গুপ্ত যুগের ইতিহাস জানার যে বিভিন্ন বা প্রধান যে উপাদানগুলি রয়েছে সেটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে শশাঙ্কের কৃতিত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শশাঙ্কের যে কৃতিত্বটা রয়েছে সেটা নিয়ে ছোট্ট আলোচনা করার কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন রয়েছে যে পল্লব কারা ছিলেন। তার পরবর্তীতে রয়েছে হচ্ছে কোশ্চেন কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে, অর্থাৎ কৈবর্ত বিদ্রোহ কি এবং কোন বিখ্যাত গ্রন্থ থেকে আমরা এই বিদ্রোহের কথা জানতে পারি, এই টপিকটা। আচ্ছা, তারপরে রয়েছে হিউয়েন সাং সম্পর্কে টিকা লেখো, অর্থাৎ হিউয়েন সাং কে ছিলেন এবং তার সম্পর্কে মূলত একটা সংক্ষিপ্ত বা সংক্ষেপে একটা টিকা লেখার কথা এখানে বলা হয়েছে। তার পরবর্তী কোশ্চেন রয়েছে স্কন্দগুপ্ত কে ছিলেন। ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন চোল সাম্রাজ্যের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার যে বিশেষ বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন যে তত্ত্বগুলি রয়েছে, অর্থাৎ রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত কিন্তু বিভিন্ন তত্ত্বগুলি রয়েছে সেটা নিয়েই কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, তারপরের কোশ্চেন রয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেটা হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, তো সেই তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে লেখো, অথবা দিয়ে বলেছে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন রয়েছে অতীশ দীপঙ্কর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, যেটাকে অগ্রহারা সিস্টেম বলা হয় সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন পাল যুগের চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন রয়েছে নগর মন্দির স্থাপত্য শৈলী যেটা আছে সেটা কি সেটা নিয়ে, এবং লাস্ট কোশ্চেনের মধ্যে রয়েছে রাজপুতদের পরিচয়, অর্থাৎ রাজপুত কারা ছিলেন, অর্থাৎ এই রাজপুতদের টপিকটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে রাজপুত কারা ছিলেন এবং রাজপুতদের যে উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বগুলি রয়েছে এই জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে আজকের ক্লাসে মূলত 3 মার্কসের কিছু কোশ্চেন্স নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম, এবং আগের ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে 12 মার্কস
মার্কস এবং 6 মার্কসের কিছু কোশ্চেন্স নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় আমার এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।